হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্যানভা দিয়ে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট টেক্সট ডিজাইন করতে পারি। আপনারা জানেন নরমালি ক্যানভাতে গ্রেডিয়েন্ট টেক্সট কালারে গেলে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না। সো আমরা ক্যানভাতে যাওয়ার পর যে কোনো একটা সাইজ, নতুন একটি প্রজেক্টের জন্য সাইজ নিয়ে নিব, অথবা আমাদের যে কোনো এক্সিস্টিং একটা প্রজেক্ট আমরা অন করে নিব। সো আমি ধরেন এইখানে 1280 বাই 720 পিক্সেল একটা সাইজ নিচ্ছি। আপনারা আপনাদের কোনো এক্সিস্টিং প্রজেক্টও ওপেন করতে পারেন। আচ্ছা, তো পেজটা লোড হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখেন অ্যাপস একটা অপশন আছে, অ্যাপসে চলে যাব। দেন অনেকগুলো অ্যাপস আছে, তো সবচেয়ে ভালো যেটা কাজ করে সেটা হচ্ছে টাইপ গ্রেডিয়েন্ট নামে একটি অ্যাপ আছে, এটা সবচেয়ে ভালো কাজ করে। সো এই যে টাইপ গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন এইখানে এটা লোড হয়ে যাওয়ার পর আপনাদের যেটা ভালো লাগে সেইখান থেকে এই লেখাটা লিখে নেবেন। তো আমরা এখানে ধরেন গ্রেডিয়েন্ট কথাটাই লিখে নিচ্ছি, হ্যাঁ, এবং আমরা সবগুলোকে ক্যাপিটাল লেটার দিব। গ্রেডিয়েন্ট লেখার পরে আমরা এইখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। এইখানে অনেক ফন্ট আছে, আপনারা সার্চ করে আপনাদের পছন্দ মতো ফন্ট আপনারা নিতে পারবেন। আমি ধরেন একটা ফন্ট যদি এখান থেকে নেই, কোনটা নিতে পারি, আমি উপর থেকে একটা ফন্ট নিই, ধরেন এক্সিলারেটর, এই ফন্টটাই ধরেন আমি নিলাম। এবং এইখানে অ্যালাইনমেন্ট আছে, এইখানে হচ্ছে লেটার এবং লাইন স্পেসিং আছে। হ্যাঁ, লেটার এবং লাইনের স্পেসিংটা কমায় বাড়ায় নিতে হয়েছে। যেমন ধরেন এই যে একটা লেটার থেকে একটা লেটারের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে লেটার স্পেসিং, এবং লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের ডিস্টেন্স। এবং এটা আউটলাইন ইফেক্ট, মানে এটা হচ্ছে আপনি বলতে পারেন অনেকটা স্ট্রোকের মতো। হ্যাঁ, একটা একটা টেক্সটের চতুর্দিকের একটা স্ট্রোক চলে আসে না, ধরেন আমরা এখানে একটা ব্ল্যাক স্ট্রোক নিলাম, এবং এইখানে বিভিন্ন কালারের পয়েন্ট আছে। আপনারা এখান থেকে কালারগুলো সিলেক্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট দিতে পারবেন। তো এখানে আবার গ্রেডিয়েন্ট টাইপ আছে, যেমন গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে এখানে লিনিয়ার আছে, রেডিয়াল আছে, কোন আছে, মেশ আছে। হ্যাঁ, এই যে দেখেন কোনটা কেমন, ক্লিক করলে দেখতে পারবেন যে কোনটা কেমন, রেডিয়াল কেমন, কোনটা কেমন, হ্যাঁ, লিনিয়ার কেমন। আচ্ছা, এরপরে এইখানে এগুলা সিলেক্ট করার পরে যে এখান থেকে আপনারা ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ডিরেকশনও চেঞ্জ করা যায়। সো আমি ধরুন লিনিয়ার যেটা আছে এটাই নিলাম। হ্যাঁ, এইখানে 3টা পয়েন্ট করা আছে, আপনারা চাইলে ক্লিক করে করে আরো পয়েন্ট অ্যাড করতে পারেন। আমি 3টা দিয়ে দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় এবং এত ঝামেলাপূর্ণ মনে না হয়। এবং এইখানে দেখেন সাম আইডিয়াস টু গেট ইউ স্টার্টেড, এইখানে কিছু আইডিয়া দেওয়া আছে, ক্লিক করলে এই আইডিয়াতে এই কালারে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন কালার দেওয়া আছে, এই কালারে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যেটা করব, আমরা ম্যানুয়ালি করব। হ্যাঁ, সো ম্যানুয়ালি কিভাবে করতে হবে, এইখানে একটা কালার পয়েন্ট, দেন মাঝখানে একটা কালার পয়েন্ট দিব, এন্ড এইখানে একটা, আমরা ধরেন 3টাই নিচ্ছি। প্রথমটা কালার আমি এইখানে ক্লিক করার পর এইখানে গিয়ে কালারটাকে ধরেন আমি হচ্ছে যে এইখানে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে একটা ভাইব্রেন্ট একটা অরেঞ্জ কালার নেব আমি ধরেন। আচ্ছা, নেওয়ার পর কালার কোডটা এখান থেকে কপি করে রাখলাম Ctrl+C দিয়ে, এবং সেম কালারটা আমি এই পাশে অ্যাপ্লাই করে দিব। এই পাশে ক্লিক করার পরে এখানে গিয়ে Ctrl+V দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এবং মাঝখানে আমি যেটা করব সেটা হচ্ছে মাঝখানে আমি একটা ইয়েলো কালার আমি রেখে দিতে পারি। হ্যাঁ, এটা একটা গোল্ডেন একটা টেক্সটের মতো হয়েছে, একটা গোল্ডেন স্টাইল হয়েছে। সো আমি ধরেন এটার এইভাবে যদি একটু একটু অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, অ্যাডজাস্ট করে নেওয়ার পর এইখানে থিকনেসটা যেটা আউটলাইন বা হচ্ছে আপনার স্ট্রোক, এটার থিকনেসটা আমি 10 করে দিই। হ্যাঁ, একটু কমিয়ে দিই, অ্যান্ড দেন অ্যাড টু ডিজাইনে ক্লিক করি আমি। এই যে দেখেন চলে আসছে। এখন দেখেন এই টেক্সটটা কত বেশি প্রিমিয়াম লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে বাহিরের দিকে যদি খেয়াল করেন, আউটসাইডে যে আউটলাইন ইফেক্ট, ওই যে ব্ল্যাক কালার যেটা দিয়েছিলাম সেটা চলে আসছে। এটা যদি আমরা আর একটু বাড়িয়ে দিই, বাড়াতে পারবো, কমাইলে কমাতে পারবো। তো এই ডিজাইনটা করে ফেলেছেন। এখন মনে করেন আপনি হচ্ছে যে অন্য কোনো একটা কাজ করলেন, হ্যাঁ, এই যে এলিমেন্টস থেকে অন্য ফটো বা একটা কাজ করলেন, এবং হঠাৎ করে মনে হলো এটা আবার আমার এডিট করা দরকার। সো এখানে ক্লিক করে এই এডিট অপশনে গিয়ে আপনি একটু ওয়েট করবেন। আচ্ছা, তারপরে যে দেখেন চলে আসছে, এখান থেকে আবার এডিট করে আপডেট এলিমেন্টে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। সো এটাই ছিল আজকের ছোট শর্ট একটা টিপস। সো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান, এআই এবং ক্যানভা রিলেটেড যা কিছু আছে, যে কোনো বিষয়ের উপর ভিডিও বলতে পারেন, আমি তৈরি হওয়ার চেষ্টা করব। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।